কিতাবের 326 নম্বর হাদিস। বর্ণনাকারী হলেন আবু উমামা রাদিয়াল্লাহু আনহু। عن أبي أمامة رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة لم يمنعه من دخول الجنة إلا الموت। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ব্যতীত তাকে জান্নাত থেকে বিরত রাখার আর কোনো বাধা নেই, আর কোনো কি থাকবে না, বাধা থাকবে না। আয়াতুল কুরসি সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। এই সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতকে কি বলা হয়? আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি যদি আমি কি করি, প্রত্যেক নামাজের পরে পাঠ করি, তাহলে একমাত্র মৃত্যুই আমাকে আপনাকে জান্নাতে যাওয়া থেকে কি হবে, প্রতিবন্ধক করবে। অর্থাৎ আমরা যখন ঈমানের সাথে মৃত্যুবরণ করব, তখন এই মৃত্যুর পরে আমাদেরকে কি করা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে। এই মৃত্যু ছাড়া আমাদেরকে আর কোনো কিছু কি করতে পারবে না, জান্নাত থেকে বিরত রাখতে পারবে না। এটা কখন করতে হবে? সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। এটা প্রত্যেক নামাজের পরে আমি যদি কি করি, একবার করে তেলাওয়াত করি, তাহলে এটার বদলে আমি কি পাবো, জান্নাত পাবো। অপর এক হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি রাত্রে শোয়ার সময়, বিছানায় যাওয়ার সময় এই আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে কুদরতিভাবে সারা রাত্র পাহারাদারির ব্যবস্থা করে দিবেন। তাকে নিজেকে রক্ষা করবেন, তার বাড়ি ঘরকে রক্ষা করবেন, তার প্রতিবেশীর বাড়ি ঘরকেও রক্ষা করবেন। কারণ প্রতিবেশীর বাড়ির মধ্যে যদি আগুন লাগে আর তার ঘরটা যদি আপনার ঘরের সাথে থাকে, তাহলে কি হবে, আপনারটাও কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আপনি আয়াতুল কুরসি রাত্রে শয়নকালে তিলাওয়াত করার কারণে এর বরকতে আপনার বাড়ি হেফাজতে থাকবে, আপনার প্রতিবেশীর বাড়ি কি থাকবে, হেফাজতে থাকবে। আমরা আয়াতুল কুরসি সম্পর্কে কি জানতে পারলাম? প্রত্যেক নামাজের পরে আমি যদি কি করি, পাঠ করি, একমাত্র মৃত্যুই আমাকে জান্নাত থেকে কি রাখতে পারে, বিরত রাখতে পারে। মৃত্যুবরণ করার সাথে সাথে আমাকে আপনাকে রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী আমাকে আপনাকে আল্লাহ তাআলা কি দিবেন, জান্নাত দান করবেন।